আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। তো আজকে আমরা শিখব হলো সিএসএস এর টেক্সটাইল সম্পর্কে। হ্যাঁ, তো আমি পূর্বের মতো এখানে index.html একটি ফাইল ক্রিয়েট করছি এবং এক্সটেনশন নেম .html। তো আমি এটাকে ডাবল ক্লিক করে অন করতেছি। অন করার পর আমি এটাকে ওপেন উইথ নোটপ্যাডে আবার অন করব। হ্যাঁ, তো আমি নোটপ্যাডে করি অথবা কোড এডিটরে করি, যেটাই করেন সমস্যা নাই। তো আমি কোড এডিটর দিয়ে দেখায় দিচ্ছি, কারণ কোড এডিটরে আমার কোড করতে মানে ভালো লাগে, কিছু লেখা না থাকলে মনে থাকে, কারণ আমিও এখনও শিখতেছি, আপনারাও জানতেছেন এটাই। তো আমি এখানে বডি ট্যাগ যে আছে বডি ট্যাগ ফাঁকা করে নিছি এবং স্টাইল ট্যাগ ফাঁকা। তো আমি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দেব এবং এখানে আমি রিফ্রেশ করব। তো দেখতে পাচ্ছেন আমার বডি ট্যাগ পুরা ফাঁকা। হ্যাঁ, তো আমরা শিখব হলো সিএসএস এর টেক্সট স্টাইল সম্পর্কে। হ্যাঁ, তো সিএসএস ব্যবহার করে আমরা ওয়েবসাইটের লেখার রং, অবস্থান, সাজানো, বড় ছোট অক্ষর এবং লেখার মাঝে ফাঁক জায়গা পরিবর্তন এগুলো করতে পারি। তো আজকে আমরা সিএসএস এর টেক্সট কালার, টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ইনডেন্ট, লেটার স্পেস, ওয়ার্ড স্পেস, লাইন হাইট, টেক্সট শ্যাডো এগুলো শিখব। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে যে বডি ট্যাগ আছে সেই বডি ট্যাগের ভিতর লিখব যে h1। তো আমি এখানে যদি লিখি যে উই লার্ন এলিয়ার এন্ড লার্ন সিএসএস কন্ট্রোল এস সেভ। তো আমি এখানে h1 ট্যাগ নিয়ে এখানে লিখছি যে উই লার্ন সিএসএস। এখন আমি এখানে একটা ক্লাস ট্যাগ ইউজ করছি CLASS ক্লাস ইজ ইকুয়াল টু। হ্যাঁ, এখানে যদি আমি লিখি যে টেক্সট, তো আমি এখন এই স্টাইল ট্যাগের ভিতর ইন্টারনালভাবে এই টেক্সট একে কল করব। তা আমি এখানে লিখে দিব যে COLO আর কালার RED রেড, কন্ট্রোল এস সেভ। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন কালার রেড হয়ে গেছে। এখন আমি যদি এখানে লিখি টেক্সট ALIGN টেক্সট অ্যালাইন্স CENTE আর সেন্টার, কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। এবারে আমি যদি এখানে লিখি টেক্সট অ্যালাইন LEFT লেফট, কন্ট্রোল এস সেভ, তো দেখতে পাচ্ছেন যে টেক্সট অ্যালাইন লেফটে চলে এসেছে। আবার মনে করুন যে আমি এখানে যদি লিখে দেই যে টেক্সট অ্যালাইন রাইট RIGST রাইট, কন্ট্রোল এস সেভ, এবং এখানে আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন টেক্সট অ্যালাইন রাইটে চলে গেছে। এখন আমি এই টেক্সট অ্যালাইন এখন আমরা শিখব হলো টেক্সট ডেকোরেশন সম্পর্কে। তো আমি টেক্সট অ্যালাইনটা উঠাই দেই। হ্যাঁ, উঠাই দেই, কন্ট্রোল এস সেভ। এবার আমি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার মানে টেক্সটের কালারটা রেডে আছে, কালার রেড থাক সমস্যা নাই। তো আমরা এবার জানবো যে টেক্সট ডেকোরেশন সম্পর্কে। তো এখানে লিখি TEXT টেক্সট ডেকোরেশন UNDRLINE টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, কন্ট্রোল এস সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হয়ে গেছে। আবার আমি যদি এখানে লিখি যে টেক্সট ডেকোরেশন OVER ওভারলাইন, কন্ট্রোল এস সেভ, এবং এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন ওভারলাইন হয়ে গেছে। আবার যদি আমি এখানে লিখি যে LINE লাইন থ্রু THROUGH লাইন থ্রু, কন্ট্রোল এস সেভ, রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি যে মাঝ দিক দিয়ে কাটা পড়ছে। হ্যাঁ, এটাই হলো টেক্সট ডেকোরেশন প্রপার্টি। হ্যাঁ, আবার আমি যদি এখানে লিখি যে টেক্সট ডেকোরেশন
color text text hyphen decoration tion text decoration hyphen color color green green কন্ট্রোলে সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার টেক্সট ডেকোরেশন কালার গ্রিন হয়ে গেছে। এবার আমি যদি এখানে লিখি যে টেক্সট ডেকোরেশন টেক্সট হাইপেন decoration tion টেক্সট ডেকোরেশন হাইপেন style টেক্সট ডেকোরেশন স্টাইল টেট DOTTED কন্ট্রোলে সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পারতেছেন যে কিছু হলো না টেক্সট ডেকোরেশন স্টাইল। তো আমি এই জায়গার মধ্যে এটা চাপাই দেই এবং কন্ট্রোলে সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পারতেছেন আমার টেক্সট ডেকোরেশন স্টাইল ডটেড হয়ে গেছে। আবার আমি যদি এখানে লিখি টেক্সট ডেকোরেশন স্টাইল SOLID সলিড কন্ট্রোলে সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন সলিড টেক্সট ডেকোরেশন স্টাইল সলিড হয়ে গেছে। তারপর হলো টেক্সট ডেকোরেশন স্টাইল ডাবল DOUBLE ডাবল কন্ট্রোলে সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি কন্ট্রোল এস সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন টেক্সট ডেকোরেশন স্টাইল ডাবল হয়ে গেছে। তো আমি একটা টেক্সট ডেকোরেশন কাটি দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে হলো কন্ট্রোল এস সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন টেক্সট ডেকোরেশন ডাবল হয়ে গেছে। তারপর এবার যদি আমি লিখি টেক্সট ডেকোরেশন স্টাইল DASHED কন্ট্রোলে সেভ। এবার যদি আমি কন্ট্রোলে সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন ড্যাশিড হয়ে গেছে। আবার যদি আমি এখানে লিখি টেক্সট ডেকোরেশন স্টাইল ওয়েভ ওয়েভি কন্ট্রোলে সেভ। তো দেখতে পাচ্ছেন যে টেক্সট ডেকোরেশন স্টাইল ওয়েভ হয়ে গেছে। তো এটা হলো আমার টেক্সট ডেকোরেশন সম্পর্কে। এবার আমরা জানবো হলো টেক্সট ট্রান্সফর্ম সম্পর্কে। তো আমি এখানে আরও কিছু টেক্সট নিয়ে আসি, যেমন এখানে লিখি যে ওই লার্নিং LARNING লার্নিং CSS তারপর BASIC বেসিক ফর মি কন্ট্রোলে সেভ। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি কন্ট্রোলে সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার কিছু টেক্সট এখানে চলে এসেছে। তো আমি এখানে আমি কিছু লরেমের ডামি টেক্সট নিয়ে আসি LOREM লরেম। তো আমি এখানে যদি লরেমের কিছু ডামি টেক্সট নিয়ে আসি এবং এখানে যদি আমি কন্ট্রোলে সেভ এবং এখানে যদি আমি রিফ্রেশ করি আমি আবারও অন করতেছি index.html এখানে আমি অন করলাম। তো এবার আমি দেখতে পাচ্ছি যে আমি লরেমের কিছু ডামি টেক্সট নিয়ে এসেছি। আমি এই টেক্সট ডেকোরেশন প্রপার্টিটা সম্পূর্ণ কেটে দিই। হ্যাঁ, তো এটা আমাদের দরকার নাই, এটা আমরা জেনে ফেলেছি। তো এখানে ডট টেক্সট আছে, তো ডট টেক্সট দিয়ে আমরা এবার h1কে কল করছি। হ্যাঁ, কন্ট্রোলে সেভ। এবার আমি যদি ব্রাউজার রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার টেক্সটগুলো 0132 তো দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটগুলো দেখা যাচ্ছে। তো এবার আমি এখানে যদি লিখি যে টেক্সট ট্রান্সফর্ম টেক্সট হাইপেন TRANSFORM টেক্সট ট্রান্সফর্ম CAPITALIZE ক্যাপিটালাইজড কন্ট্রোলে সেভ।
কন্ট্রোল এস সেভ। এখন দেখুন একটা বিষয় দেখুন, আমি এখানে লিখে দিছি যে টেক্সট ট্রান্সফর্ম, আমরা তো টেক্সট স্টাইল সম্পর্কে জানতেছি, তো এখানে আমি লিখছি যে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজড। তার মানে কি এখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে দেখুন বড় হাতের হয়ে গেছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে বড় হাতের হয়ে গেছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে বড় হাতের হয়ে গেছে। এটা হলো টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ লেখার ফলে। আবার আমি যদি এখানে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ইউ ডবল পি ই আর আপার কেস সি এ এস ই আপার কেস এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন সব টেক্সট বড় হাতের হয়ে গেছে। এটা হলো টেক্সট ট্রান্সফর্মের উদাহরণ। তারপর আবার যদি লিখি এলও ডাব্লিউ ই আর লোয়ার কেস সি এ এস ই লোয়ার কেস, তো এবার আমরা হলো এখানে যে টেক্সট ট্রান্সফর্ম তো শেষ, আমরা এটা কেটে দেব। এবার আমি ডিফল্টভাবে সব কিছুই রাখি এবং এখানে আমি রিফ্রেশ করি। এবার আমি এখানে লিখব, আমরা এবার জানবো হলো টেক্সট ইন্ডেন্ট সম্পর্কে। টিই এক্সটি টেক্সট হাইপেন আইএন ডিই এনটি টেক্সট ইন্ডেন্ট, হ্যাঁ টেক্সট ইন্ডেন্ট 120 পিক্সেল, কন্ট্রোল এস সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি যে 120 পিক্সেল পর্যন্ত টেক্সট ইন্ডেন্ট সরে গেছে। হ্যাঁ, তারপর হলো আমি যদি এখানে লিখে দেই যে লেটার স্পেসিং এল এ ডবল টি ইয়ার লেটার হাইপেন এস পি এ এল এ ডবল টি ইয়ার লেটার হাইপেন এস পি এ সি আই এন জি লেটার স্পেসিং থার্ড 20 পিক্সেল, কন্ট্রোল এস সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার বানান এখানে আমার স্পেলিং মিস্টেক হয়ে গেছে। এল ই টি ই আর লেটার এস পি এ সি আই এন লেটার স্পেসিং কন্ট্রোল এস সেভ। আমি যদি এবার রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন টেক্সটগুলো একটা টেক্সট থেকে 20 পিক্সেল করে গ্যাপ তৈরি হয়েছে। হ্যাঁ, তো আবার আমি যদি এখানে লিখে দেই যে ডাব্লিউ আর ডি ওয়ার্ড, এখানে যদি আমি সম্পূর্ণ রিমুভ করে দিয়ে এখানে আমি লিখে দেই যে ডাব্লিউ ও আর ডি ওয়ার্ড হাইপেন স্পেসিং এস পি এ সি আই এন জি ওয়ার্ড স্পেসিং কন্ট্রোল এ সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি যে ওয়ার্ড স্পেসিং 50 পিক্সেল, কন্ট্রোল এ সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন 50 পিক্সেল হয়ে গেছে। তারপর এখন আমি যদি এখানে লিখে দেই যে লাইন হাইট এল আই এন লাইন হাইপেন, এখন আমি যদি লিখে দেই লাইন হাইট এল আই এন লাইন হাইপেন এইচ ই আই জি এস টি লাইন হাইট 50 পিক্সেল, কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন থেকে 50 পিক্সেল হাইট হয়ে গেছে। আমি যদি আবার এখানে বাড়াই দিই লাইন হাইট 80 পিক্সেল, কন্ট্রোল এস সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন 80 পিক্সেল লাইন হাইট হয়ে গেছে। এখন যদি আমি লিখে দেই এখানে, আমি এটাকে সম্পূর্ণ রিমুভ করে দেই এবং কন্ট্রোলে সেভ দেই এবং এখানে যদি আমি রিফ্রেশ করি তো এখন আমি কিছু টেক্সট আমি কমায় দিই, কারণ বোঝার সুবিধাতে বুঝতে সহজ হবে। তো আমি এখানে সব টেক্সট রিমুভ করে দিয়ে কিছু টেক্সট রাখলাম, কন্ট্রোলে সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি এখন আমি এখানে যদি লিখি যে টেক্সট শ্যাডো টিই এক্সটি টেক্সট হাইপেন এস এইচ এ ডিও ডাব্লিউ টিই এক্সটি টেক্সট এস এইচ এ ডিও ডাব্লিউ টেক্সট শ্যাডো 3 পিক্সেল 2 পিক্সেল BLUE ব্লু, কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটের মধ্যে কিছু শ্যাডো এসে গেছে।
আমি এখন বলি এটা শ্যাডোটা কিভাবে আসলো। আমি যদি এখানে 1 পিক্সেল করে দেই, এখানে যদি আমি 1 পিক্সেল করে দেই, কন্ট্রোলে সেভ, এবার যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে 1 পিক্সেল 1 পিক্সেল করে টেক্সট শ্যাডো তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে আমি এখানে মনে করুন যে এখানে ব্লু না দিয়ে RED রেড দিই, কন্ট্রোলে সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন রেড কালার চলে এসেছে টেক্সট শ্যাডোর মধ্যে। এখন এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে বলি। আমি এখানে 2 পিক্সেল দিছি, আমি এটাকে মনে করুন যে 8 পিক্সেল করে দিলাম, কন্ট্রোলে সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন টেক্সট শ্যাডোটা কিন্তু মানে ডান দিক থেকে মানে বাম দিক থেকে ডানে কাজ করতেছে। আমরা আমাদের এই 8 পিক্সেল প্রথম ভ্যালুটার জন্য মানে আপনার হলো ডান বাম দিকের ভ্যালুর থেকে ডান দিকে শ্যাডোটা চলে গেছে। আর হলো 2 পিক্সেলটা উপর থেকে নিচে নামছে। হ্যাঁ, এই যে যেমন 4 পিক্সেল করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, আর এখানে যদি রিফ্রেশ করি তো দেখুন টেক্সট শ্যাডো উপর থেকে নিচে নেমে গেছে। এটাই হলো টেক্সট শ্যাডো প্রপার্টি। তো আজকে এতটুকুই। বেশি বেশি প্র্যাকটিস করেন, যত প্র্যাকটিস করবেন ততই ভালো।